জিকে আইডার ডিগ্রি কলেজ শ্রীপুর মাগুরা উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি সন্দীপ কুমার বিশ্বাস, প্রভাষক হিসাব বিজ্ঞান, জিকে আইডার ডিগ্রি কলেজ। সকল শিক্ষার্থীকে জানাই স্বাগতম, জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনলাইন ক্লাসে পাঠ গ্রহণের জন্য তোমাদের সকলকে বিশেষভাবে আমি অনুরোধ করছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি দ্বিতীয়পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্র অষ্টম অধ্যায় থেকে ভারযুক্ত গড় মূল্য পদ্ধতি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের উপস্থাপন বিষয় হল স্থায়ী সম্পদের ধারণা, স্থায়ী সম্পদের প্রকারভেদ। তো স্থায়ী সম্পদের ধারণা সমূহ নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সম্পদ সমূহের বাহ্যিক অস্তিত্ব রয়েছে এবং যা ব্যবসায় পরিচালনার উদ্দেশ্যে অর্জন করা হয় কিন্তু পুনঃ বিক্রয় করে মুনাফা অর্জনের জন্য ব্যবহৃত হয় না, তাই স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ অবচয় ধার্যের মাধ্যমে বা ব্যয় বন্টনের মাধ্যমে নিঃশেষ করা হয় বিধায় স্থায়ী সম্পদের উপযোগ একাধিক বছরব্যাপী ভোগ করা যায়। এই সম্পদের সাহায্যে নতুন সম্পদ সৃষ্টি করা যায়, তাই এই ধরনের সম্পদ দীর্ঘমেয়াদে ব্যবহার করা যায়, যেমন আসবাবপত্র, যন্ত্র ও সরঞ্জাম, পরিসম্পদ, ভূমি, দালান কোঠা, গলকবজা ইত্যাদি। তো শিক্ষার্থীবৃন্দ, স্থায়ী সম্পদের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। অস্তিত্বের উপর ভিত্তি করে স্থায়ী সম্পদকে তিন ভাগে ভাগ করা যায়, যথা দৃশ্যমান, অদৃশ্যমান ও প্রাকৃতিক সম্পদ। আমি কি বলছি? অস্তিত্বের উপর ভিত্তি করে স্থায়ী সম্পদকে তিন ভাগে ভাগ করা যায়, যথা দৃশ্যমান, অদৃশ্যমান এবং প্রাকৃতিক সম্পদ। তো দৃশ্যমান স্থায়ী সম্পদ নিয়ে আলোচনা করছি। যে সব দৃশ্যমান স্থায়ী সম্পদ বাস্তবে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেসব সম্পদকে দৃশ্যমান স্থায়ী সম্পদ বলে। যেমন ভূমি। ভূমিটা হলো কি? ভূমি ব্যবসায়িক প্রতিষ্ঠান যে জমির উপর অবস্থিত বা যে জায়গায় থেকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা হয় সে জমিকে ভূমি বলে। যেমন জমি, প্রাঙ্গণ ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূমি উন্নয়নটা কি? এরপর দেখো ভূমি উন্নয়ন। ভূমির উপর যেসব উন্নয়নমূলক কাজ করা হয় তাকে ভূমি উন্নয়ন বলে, যেমন ভূমির উপর বেড়া তৈরি, লাইটিং ইত্যাদি। এরপরে দালান কোঠা। ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে ভবন নির্মিত হয় তাকে বিল্ডিং বা দালান কোঠা বলে, যেমন স্টোর বিল্ডিং, অফিস বিল্ডিং, ওয়্যার হাউস বিল্ডিং ইত্যাদি। এ পর্যায়ে আলোচনা করব যন্ত্রপাতি। ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহৃত বিভিন্ন প্রকার সরঞ্জামকে ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহৃত বিভিন্ন প্রকার সরঞ্জামকে যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট বলে, যেমন ফটোকপি মেশিন, কম্পিউটার, রেফ্রিজারেটর ইত্যাদি। এরপর আমি আলোচনা করব অদৃশ্যমান স্থায়ী সম্পদ। যেসব স্থায়ী সম্পদ স্পর্শ করা যায় না কিন্তু এর মধ্যে স্থায়ী সম্পদের বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে তাকে অদৃশ্যমান স্থায়ী সম্পদ বলে, যেমন ক্রয়কৃত সুনাম, ট্রেডমার্ক, ফ্র্যাঞ্চাইজ, পেটেন্ট, পণ্য প্রতীক ও কপিরাইট ইত্যাদি। এরপরে দেখো প্রাকৃতিক সম্পদ। কয়লা খনি, তেল ক্ষেত্র, প্রাকৃতিক অঞ্চল ইত্যাদি সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলে। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? কয়লা খনি, তেল ক্ষেত্র, প্রাকৃতিক অঞ্চল ইত্যাদি সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আজ আর নয়, তোমাদের সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনলাইন ক্লাস এখানে শেষ করছি। তোমরা নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলের সুস্বাস্থ্য ও শুভকামনায় আগামী অনলাইন ক্লাস দেখবার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি।